আলহামদুলিল্লাহ ভাইয়ারা আপুরা, এর আগে সিম পেরেছি গাছ থেকে, টমেটো ছিঁড়েছি। এখন দেখুন দেশি ধনিয়া পাতা, এত সুন্দর ঘ্রাণ, একদম মনটা আমার সতেজ হয়ে গেল ধনিয়া পাতার ঘ্রাণে। দেখুন, আলহামদুলিল্লাহ। এই ধরনের বাগান থাকলে মানসিক শান্তি এমনিতেই চলে আসে। গার্ডেনিং করবেন, সবার মন ভালো থাকবে। গার্ডেনিং এর মতো শান্তি আর কিছুতে নেই। আমি কয়েকদিন পর পর আসি, একটা হানা দেই, কি কি হয় সব ছিঁড়ে নিয়ে যায় ঢাকা থেকে এসে। কি করব বলেন, ঢাকাতে এগুলো পাওয়া যায় না, যা পাই সবই হাইব্রিড। আর কোথা থেকে আসে আমরা তো আর জানি না। আর এটা তো নিজ চোখ থেকে দেখা, নিজেদের লাগানো। আলহামদুলিল্লাহ, বেগুনও পেয়েছি। অসাধারণ অসাধারণ, দেখুন, খুবই অসাধারণ। এই যে, আর এই যে পেঁয়াজ পাতাও আছে, দেখুন। তুলবো কি? ছোট ছোট এখনো থাক, পেঁয়াজগুলো নাই তুলি। আমি বেশ একটু ধনিয়া পাতা নিয়ে যাচ্ছি। এত ঘেরান, সার দেওয়া না তো, একদম ন্যাচারালি বড় হয়েছে। আর এই যে দেখুন পালং শাক, পালং শাকগুলো বেশ সুন্দর। আলহামদুলিল্লাহ, এই শীতের সকালে পালং শাক ভাজি, ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভাজি, গ্রামের পরিবেশে রৌদ্রে বসে খাওয়া, আহা হা হা, কি শান্তি। আমার মতো কে কে এই লাইফে এনজয় করেন জানাবেন। আর দেখুন, আমার প্রতিটা আম গাছে এত পরিমাণে মুকুল আসছে, আলহামদুলিল্লাহ। এখানে প্রায় ৮-১০ রকমের আম আছে। অনেক ভালো লাগে আমগুলো দেখি, আসি, বাট পাকা পর্যন্ত পাই না, মানুষে খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো কষ্ট নেই, কারণ মানুষ তো খাবে, দোয়া দিবে। কয়জন এটা পারে বলুন তো? আমার উছিলায় আমি এই গাছগুলো লাগিয়েছি, মানুষ খাইতেছে। মানুষ তো আমাকে দোয়া দিবে, তাই না? সবার দোয়ার দরকার আছে। দেখুন, কাঁঠাল গাছও কাঁঠাল এসেছে। এখানে বেশ কয়েকটা বড়ই গাছও ছিল, সেই গাছগুলো কেটে ফেলেছি নতুন কিছু প্ল্যান অ্যাড করার জন্য। ছোটখাটো আমাদের একটি বাগান আর কি। দেখুন, পুঁইশাকগুলো এখন শীতের সিজন শেষের দিক, আবার এই যে চৈত্র বৈশাখ মাস আসলে আবার নতুন পুঁইশাক হবে। ভালো থাকুন বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।